আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্ররা, জিএসএম নোটসের মেম্বারগণ ও যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকেই আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওটি করোনা ভাইরাস এর বিষয়ে। আমি ব্যক্তিগতভাবে মনে করছি আজকের ভিডিওটি সমগ্র পৃথিবীবাসীর জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ কথা হবে সম্পূর্ণ পবিত্র কুরআনুল কারীমের থেকে, যা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন এই কোভিড-19 বা করোনা ভাইরাস বা এই ধরনের বিভিন্ন বালা মুসিবত থেকে বাঁচার জন্য আমাদের পবিত্র কুরআন কি বলছেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, কি দিক নির্দেশনা দিয়েছেন এই সম্পর্কে। সুপ্রিয় ভিউয়ার, আজকের এই কোভিড-19 ভয়াবহতায় আজ সমগ্র পৃথিবী জর্জরিত এবং ঘরের মধ্যে সবাই আবদ্ধ। লকডাউন করে রাখা হয়েছে প্রায় সমস্ত পৃথিবী। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কুরআনুল কারীমে সমস্ত কিছুর দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন, কিন্তু আমাদের গবেষণার অভাব, আমাদের বোঝার অভাব, আমাদের চিন্তা ভাবনার অভাব। আমাদেরকে এই জন্য একটু গবেষণা করতে হবে পবিত্র কোরআন এবং হাদিসগুলো। তো বন্ধুরা, ইতিমধ্যে যে আলেম উলেমারা, বিজ্ঞ আলেম উলেমা যারা রয়েছেন, যেমন কাজী ইব্রাহিম সাহেব, তারপর মিজানুর রহমান আজহারি হুজুর, মাওলানা তারিক মনোয়ার, মাওলানা রুতবার রহমান আজহারি যে বয়ানগুলো দিয়েছেন আমরা ইতিপূর্বে শুনেছি। তো এইসব আলেমদেরকে আল্লাহ পাক আরো হায়াতে তাইয়্যিবা দান করুক, দোয়া করছি। যে পৃথিবীর মধ্যে কি পরিমাণ অপকর্ম ছড়িয়ে ছিটিয়ে পড়েছে বর্তমান সময়ে, যার কারণে আল্লাহর গজব নাজিল হয়েছে। বর্তমান সময়ে যা বলছিলাম যে নোংরামি, বিশেষ করে নোংরামি ভরে গিয়েছিল ইউটিউবের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের অশ্লীল ভিডিও, অশ্লীলতা, বেহায়াপনা ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। মানুষ কাপড় চোপড় পরতেই চাইতো না, মনে হতো যেন অর্ধ উলঙ্গ মানুষ। এটা নাকি ফ্যাশন, এটা নাকি ডিজাইন। এই জন্য আজ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পৃথিবীকে ফ্যাশনকে এখন ঘরের ভিতরে ঢুকিয়ে ফ্যাশন করার জন্য এখন ব্যবস্থা করেছেন, তাও আবার সমস্ত শরীর কাপড় দিয়ে বিভিন্ন কিছু দিয়ে ঢেকে রাখার জন্য। তাই আমরা এই মুহূর্তে চলে যাব পবিত্র কুরআনুল কারীমের ৭৪ নং সূরা মুদাসসিরে। সূরা মুদাসসির অর্থ হচ্ছে পরিহিত বা পোশাক পরিহিত। তো আমরা এই পোশাক পরিহিত সূরাটির ৩০ ও ৩১ নম্বর আয়াতের আমরা বাংলা অর্থটি সর্বপ্রথম একটু চলুন শুনি। রাব্বুল আলামিন সূরা মুদাসসিরের ৩০ ও ৩১ নং আয়াতে বলেছেন, সেখানে নিয়োজিত আছে ১৯ জন ফেরেশতা। আমি তাদেরকে জাহান্নামের প্রহরী রেখেছি কাফিরদের পরীক্ষা করার জন্য। আমি তাদের এই সংখ্যা উল্লেখ করেছি যাতে আহলে কিতাবের দৃঢ় বিশ্বাস জন্মে, ঈমানদারদের ঈমান বর্ধিত হয় এবং বিশ্বাসীগণ এবং আহলে কিতাব যেন সন্দেহ পোষণ না করে। এর ফলে যাদের অন্তরে ব্যাধি রয়েছে তারা ও কাফিররা বলবে, আল্লাহ এ বর্ণনা দ্বারা কি বোঝাতে চেয়েছেন। এইভাবে আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা হেদায়েত দান করেন। তোমার প্রতিপালকের বাহিনী সম্পর্কে একমাত্র তিনিই জানেন। এই বর্ণনা তো সমস্ত মানুষের জন্য নিছক উপদেশ। সুপ্রিয় দর্শক, এটা আমার কথা নয়, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কথা, যা পবিত্র কুরআনুল কারীমের সূরা মুদাসসিরের ৩০ ও ৩১ নং আয়াতে এসেছে। এখানে বলা হয়েছে যে বিষয়টুকু, যে সেখানে নিয়োজিত আছে ১৯ জন ফেরেশতা। ৩০ নং আয়াতে, সূরা মুদাসসিরের ৩০ নং আয়াতে বলা হয়েছে সেখানে নিয়োজিত আছে ১৯ জন ফেরেশতা। আমরা এখানে মার্ক করে রাখলাম ১৯। তো এরপরে ৩১ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি ফেরেশতাদের জাহান্নামের প্রহরী রেখেছি কাফিরদের পরীক্ষা করার জন্য। আমি তাদের এই সংখ্যা উল্লেখ করেছি যাতে আহলে কিতাবের দৃঢ় বিশ্বাস জন্মে, ঈমানদারদের ঈমান বর্ধিত হয় ও বিশ্বাসীগণ এবং আহলে কিতাব যেন সন্দেহ পোষণ না করে। এখন
এই যে 19 সংখ্যাটি আল্লাহ পাক এখানে বলে দিচ্ছেন যে 19 সংখ্যাটি এখানে আল্লাহ পাক একটা কারণে উল্লেখ করেছেন। আবার এই 30 নং আয়াতে আল্লাহ বলেছেন যে সেখানে কিন্তু আসলে 19 জন ফেরেশতা না, এখানে আরো অনেক ফেরেশতা রয়েছে, সেখানে আরো অনেক ফেরেশতা রয়েছে। সেখানে পরের আয়াতে বলে দিচ্ছেন যে আল্লাহর বাহিনী সম্পর্কে একমাত্র তিনিই জানেন, যে তিনার মানে কত সংখ্যক বাহিনী যে আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে। কিন্তু আল্লাহ পাক এখানে 19 সংখ্যাটি ব্যবহার করেছেন একটা এখানে কিছু নিদর্শন দেখানোর জন্য, মানুষকে কিছু নিদর্শন দেখানোর জন্য। আর এই সব নিদর্শনগুলো দেখে মানুষ যেন, যাদের অন্তরে বিশ্বাস রয়েছে এবং যারা ঈমানদার, তাদের অন্তরে যেন বিশ্বাস আরো বেড়ে যায়। এই 19 সংখ্যার মুজেজা দিয়ে বা 19 সংখ্যার কিছু বিষয় আমরা কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত ঈমানদার থাকবে ততদিন পর্যন্তই যেন এই 19 সংখ্যার কিছু তথ্য বেরিয়ে আসে এবং সেসব দেখে যেন ঈমানদারদের ঈমান আরো মজবুত হয়ে যায়। সেজন্য আল্লাহ পাক এই আয়াতে বলছেন যে যেন ঈমানদারদের ঈমান বর্ধিত হয়। তো এখানে আবার বলেছেন যে এর ফলে যাদের অন্তরে ব্যাধি রয়েছে তারা ও কাফিররা বলবে আল্লাহ এই বর্ণনা দ্বারা কি বোঝাতে চেয়েছেন, আল্লাহ এই বর্ণনা দ্বারা কি বোঝাতে চেয়েছেন। এইভাবে আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দান করেন আর যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন। তো এখানে একটি বিষয় যে কোভিড-19 এবং এখানেও আল্লাহ পাক 19-এর একটি কথা এখানে আমাদের উল্লেখ করেছেন, যে কিছুটা আমরা এখানে ইঙ্গিত পাচ্ছি। তো আরো একটি ইঙ্গিত পাচ্ছি, সেটা হচ্ছে যে উইকিপিডিয়াতে ঘেটে দেখেছি যে এটি উহান শহরে, চীনের উহান শহরে 31 ডিসেম্বর এই সংক্রমণটি সংক্রমণটি হয়। এটি উইকিপিডিয়াতে আমি পেয়েছি। তো যদিও বাংলাদেশের বিভিন্ন আলেমরা বা স্বপ্নের যুগের যেই তারিখটি বলা হচ্ছে সেটির সাথে এটি একটু সাংঘর্ষিক রয়েছে। তো এখানে আল্লাহ পাকই সঠিক তথ্যটা জানেন। তারপরেও যেহেতু প্রকাশ পেয়েছে, বিশ্বকোষ উইকিপিডিয়াতে যেহেতু এটি প্রকাশ করেছে এবং এটি যেহেতু আন্তর্জাতিকভাবে বলা হচ্ছে, 31 ডিসেম্বরে এটি সর্বপ্রথম উহান শহরে এটা সংক্রামিত হয়েছে। তো সেই সূত্রেই এখানে আমি বলতে চাচ্ছি যে এই 31 নং আয়াতেও কিন্তু আল্লাহ পাক এই 19 সংখ্যাটির কথা বলেছেন, যে 19 সংখ্যাটি খুবই মুজিজাপূর্ণ একটি সংখ্যা। তাই আমি মনে করি যে এখানে আরো গবেষণা করলে আরো বিস্তর কিছু এখান থেকে বের হয়ে আসবে। তো আমি চেষ্টা করব এর মধ্য থেকে আমি আরো কিছু বের করার জন্য। এখন আসুন আমরা পরবর্তী আরো একটি সূরার মধ্যে আল্লাহ পাক এই সম্পর্কে কিভাবে এর থেকে বাঁচা যাবে এই সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কি বলছেন, আমরা এই ইয়াতেও আমরা যাব। তার আগে আরেকটু কথা বলে নিচ্ছি, সেটি হচ্ছে যে এখানে আমরা 3টা বিষয় পেয়েছি। সেটি হচ্ছে যে একটা হচ্ছে বস্ত্রাচ্ছাদিত, যে মানুষের যে বেহায়াপনা ছিল, আল্লাহ পাক এখন সমস্ত পৃথিবীবাসীকে এখন কিন্তু সেই কাপড় চোপড় এখন আবার সমস্ত শরীর ঢাকিয়ে ফেলেছে। এই সূরা মুদাসসির, এই মুদাসসিরের সেই শব্দের সাথে কিন্তু আমরা সেই এখন মিলটা পাচ্ছি। এবং 31 ডিসেম্বরে যদি এটি হয়ে থাকে তাহলে 31 নাম্বার আয়াতে আল্লাহ পাক 19 সংখ্যাটির কথা বলছেন, যেটি খুবই গুরুত্বপূর্ণ একটি সংখ্যা, যা দিয়ে মুমিনদের বিশ্বাস আরো শক্তিশালী হবে এবং অন্তরকে আরো শক্তিশালী করবে এবং মজবুত করবে, ঈমানকে আরো মজবুত হয়ে যাবে। এবং এই 2টি আয়াত সহকারে এবং এর আগের আয়াতগুলো পড়লে অনেকটাই এই সময়ে এই ইয়ার সাথে অনেকটাই মিল পড়ে যাচ্ছে। এই নিয়ে আরো অনেক আলোচনা ছিল, যদি আমি এখন সেই প্রসঙ্গে গেলে হয়তো ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আমি এরপরে চেষ্টা করবো ইনশাআল্লাহ আরো বিশদ বর্ণনা নিয়ে আসার জন্য। তাই আপনারা সেই সব ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই আমার বাংলা এসকিউ টিভি নামে একটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সেই ভিডিওগুলো দেখার জন্য। তো এখন চলুন আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সম্পর্কে
আরো কোরআনে আরো কি বলছেন, এটা নিয়ে বেশি লম্বা করব না এই বিষয়টুকু। আমি এখন চলে যাব যে আমাদের এখন কি করণীয়, কিভাবে আমরা এই পরিস্থিতি থেকে বাঁচতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে কি বলছেন, আমরা সেই সম্পর্কে আমরা এখন জানার চেষ্টা করব। তো এবার চলুন দেখা যাক মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ভয়াবহতা থেকে বাঁচার জন্য কি দিক নির্দেশনা দিচ্ছেন এবং কিভাবে এর ভয়াবহতা থেকে আমরা 100% সেভ এবং বাঁচতে পারবো। সেই জন্য পবিত্র কুরআনুল কারীমের 103 নম্বর সূরাটির সাহায্য নেব। সূরাটি হচ্ছে সূরা আসর। সূরা আসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ করে, কালের শপথ করে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কথা বলেছেন যেগুলো আমাদের বর্তমান সময়ের সাথে সম্পূর্ণরূপে মিলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন একটি অফার আমাদেরকে দিয়ে রেখেছেন। এই করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য আমাদেরকে একটি অফার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে রেখেছেন, আর আমরা গাফেল হয়ে আছি সেই অফারটিকে লুফে নিতে পারছি না। আমরা গাফেল হয়ে আছি, আমরা মূর্খতার পরিচয় দিচ্ছি। আমার মনে হচ্ছে যে যেহেতু রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটি অফার পবিত্র কুরআনুল কারীমে দিয়ে রেখেছেন যে এই করোনা ভাইরাসের মতো ভাইরাস থেকে বাঁচার জন্য এবং এই জাতীয় সকল ধরনের সমস্যা থেকে বাঁচার জন্য আমাদেরকে একটি অফার আমি মনে করছি যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে দিয়ে রেখেছেন, কিন্তু আমরা তা থেকে আমরা গাফেল হয়ে আছি। তো বন্ধুরা, সময়ের শপথ করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াল আসরি, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসরি, মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে ডুবে আছে। তাহলে এখানে মানুষের কথা বলা হয়েছে, যেখানে মানুষ বলতে পৃথিবীর সমস্ত মানুষকেই বোঝায়। আজ কিন্তু পৃথিবীর সমস্ত মানুষের মধ্যেই এই করোনা ভাইরাসের ভয় ঢুকে আছে এবং সবাই কিন্তু এই করোনা ভাইরাসের ভয়ে এখন জর্জরিত এবং আতঙ্কিত হয়ে আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ করে বলছেন যে সময়ের শপথ। সময় বলতে কি? সময় তো সময় হচ্ছে যে এই যে এখন এটাও কিন্তু একটা সময়। এই সময়ের শপথ করে, কালের শপথ করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই প্রত্যেকটি মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে। তারপরে ৩য় নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন যে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আবার এখানে বলে দিচ্ছেন যে 4টা গুণ বিশিষ্ট মানুষ, যার মধ্যে 4টা গুণ আছে, সে ব্যতীত সমস্ত মানুষই ক্ষতির মধ্যে রয়েছে, সেটা হোক ইহকাল হোক পরকাল। এখন যেখানে আল্লাহ রাব্বুল আলামিন শুধু কোন বললেই হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো কিছু করার ইচ্ছা পোষণ করেন তাহলে বলেন যে কুন ফায়াকুন। তিনি শুধু কোন শব্দটা বললেই ওই জিনিসটা হয়ে যায়। আমি দেখতে পাচ্ছি যে পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আগেই বলে রেখেছেন যে 4টা গুণ বিশিষ্ট মানুষ ব্যতীত সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত। তার মানে এই 4টা কাজ যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা এই ক্ষতি থেকে বাঁচতে পারবো। এবং আল্লাহ যেহেতু আগেই ঘোষণা দিয়েছেন, সো এটা হবে। যেটা আল্লাহ কোন বললে হয়ে যায়, আর যেটা আল্লাহ আগে বলে রেখেছে সেটা হবে না। আপনার কি মতামত? যদি সেই মতামতটুকু অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার এই 4টি বৈশিষ্ট্য বিশিষ্ট মানুষ কারা বাঁচতে পারবে এখানে যেটা বলছেন সেটা হচ্ছে এরকম যে দ্বিতীয় আয়াতে বলছেন যে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে, ক্ষতির মধ্যে নিমজ্জিত। তারপরের আয়াতে বলছে যে তারা ব্যতীত যারা ঈমান আনে, সৎ কর্ম করে, পরস্পরকে সত্যের উপদেশ দেয় এবং পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দেয়। এই 4টা জিনিস যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি বুঝবেন যে অবশ্যই আপনি ইনশাআল্লাহ ক্ষতির মধ্যে নিমজ্জিত থাকবেন না। এখন এই 4টা কাজ আমরা কি সঠিকভাবে করতে পারছি? ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। এই 4টা কাজের প্রথম কাজটা হচ্ছে যে যারা ঈমান আনে, অর্থাৎ এক আল্লাহর প্রতি ঈমান আনা, এবং যে অর্থাৎ ঈমানের যেই বিষয়গুলো রয়েছে যেটা আমরা কালমার মধ্যে পাই, সেই সব বিষয়গুলো সমূহের উপর ঈমান আনা, অর্থাৎ
এক নম্বরে তাকে ঈমান আনতে হবে। তারপরে হচ্ছে এটা আমরা যারা মুসলিম রয়েছি আমরা অবশ্যই এক আল্লাহর প্রতি ঈমান আমাদের আছে, আমরা ঈমান রেখেছি। আর যারা অন্য ধর্মের রয়েছে তারা অবশ্যই যদি ঈমান আনে এবং পরবর্তী 3টা কাজও করে তাহলেই তারা একমাত্র বাঁচতে পারবে। তো এই ঈমান আনাটা আশা করি বুঝতে পেরেছি। তারপরে 2 নাম্বার হচ্ছে সৎকর্ম করা। আমাদেরকে সৎকর্ম করতে হবে, যেটা হালাল, যেই কাজগুলো হালাল এই কাজগুলো করতে হবে, হারাম কাজগুলো আমাদের পরিত্যাগ করতে হবে। তাহলে আমরা এই ইয়া থেকে বাঁচতে পারবো। যদি আমরা ইতিপূর্বে করে থাকি তাহলে আমাদেরকে এখনই তওবা করে আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ আমি এখন থেকে সৎ পথে পরিচালিত হব, তুমি তৌফিক দাও। আমরা চেষ্টা করব যে সৎ পথে পরিচালিত হওয়ার জন্য সৎ কর্মটুকু আমাদেরকে করার চেষ্টা করতে হবে। তারপরে 3 নাম্বার বৈশিষ্ট্যটি হলো পরস্পরকে সত্যের উপদেশ দেওয়া। এখন আমরা যদি মসজিদে যাই, নামাজ পড়ি, তাহলে তো হবে না। আমরা যখন ঈমান আনবো তখনই নামাজ এগুলো আমাদের উপর ফরজ হয়ে গেছে। এখন এখানে পরস্পরকে সত্যের উপদেশ দিতে হবে। আপনি যা জানেন এটা অন্যকে জানানোর চেষ্টা করতে হবে। কিন্তু এটা আমরা মনে করি যে আমি তো আজকে মাওলানা না, আমি তো কোথাও যাই, আমাকে তো কেউ ওয়াজ করার জন্য নিবে না, তাহলে আমি কিভাবে উপদেশ দেব? না বন্ধু, না, আপনি সেটা আপনি ভুল ভাবছেন। আমি যেটা বুঝেছি, আমি যেটা দীর্ঘদিন গবেষণা করে আমি বুঝতে পেরেছি, আসলে এইভাবে নয়। আমি যেই কাজ করি, আমি যেই পেশায় থাকি, ওই পেশায় থেকেও কিন্তু আমি একজনকে সত্যের উপদেশ দিতে পারি। যদি আপনি মোবাইল রিপেয়ারিং এর কাজ করেন, তাহলে আপনি যখন একটা মানুষ আসবে তখন তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করবেন, কেমন আছে, ভালো, তার ফ্যামিলি কিভাবে চলে, জিজ্ঞাসা করবেন। এরপর আস্তে আস্তে আপনি যেইটুকু জানেন ইসলাম সম্পর্কে তাকে এইসব বিষয়গুলো কৌশলে বোঝান, যেন সে লজ্জিত না হয়, এবং আপনার সাধ্যমতো আপনি সেখানেই আপনি বোঝানোর চেষ্টা করেন। মানা না মানা এটা তার ব্যাপার, আপনি আপনার কাজটুকু করতে হবে। আপনি যদি একজন ব্যবসায়ী হন, তাহলে যখন আপনার এখানে সওদা করতে আসে, তখন কিন্তু আপনি ইচ্ছা করলে, যদি আপনার মনে ইচ্ছা থাকে যে আপনি সত্যের উপদেশ দিবেন, তাহলে একজন মানুষ যখন সওদা করতে আসবে, সওদাও দিচ্ছেন, আর পাশাপাশি আপনি তাকে জিজ্ঞাসা করছেন, এবং আপনি কৌশলে আপনি আপনার ইসলামের কিছু কথা তাকে আপনি বলতে পারেন, এবং বলে সেখানে কিন্তু সে মানুক কি না মানুক সেটা তার ব্যাপার। আপনি আপনার যেই হাদিসটুকু বা কোরআনের যেই কথাটুকু আপনি বলতে চান সেটা আপনি বলে দিন, তাহলে আপনার সত্যের উপদেশটা আপনার হয়ে যাবে। আপনি এক জায়গায় একটা ভালো কাজ করতে দেখেছেন, সেটা আপনি ভালোকে ভালো বলুন, আর একটা খারাপ কাজ করতে দেখেছেন তাকে বোঝানোর চেষ্টা করুন, ভাই এটা করাটা অন্যায়। এই হচ্ছে পরস্পরকে সত্যের উপদেশ দেওয়া বা একজন আরেকজনকে বলা। আমি কিন্তু এটা বলছি না যে আপনি সবকিছু ছেড়ে তাবলিগে চলে যান, আমি কিন্তু এটা বলছি না। হ্যাঁ, যারা সেইটা সম্ভব হচ্ছে, যদি সেটা তার ফ্যামিলি এবং সবকিছু মেনটেন করে যদি সে এটা যদি করে, আমি সেটা সাধুবাদ জানাই। কিন্তু আমি বলছি যে আপনি যেই কাজ করেন, যেই কর্মস্থল আছে, সেখান থেকেও কিন্তু আপনি এই কাজটুকু করতে পারেন। এরপর যে 4 নাম্বার যে বিষয়টি, সেটি হচ্ছে যে রাব্বুল আলামিন বলছেন যে তারা ক্ষতিগ্রস্ত নয় যারা পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দেয়। হ্যাঁ, এখানে ধৈর্য ধারণের উপদেশটুকু বলতে গেলে বোঝা যায় যে আমরা যেমন যখন সত্যের পথে আমরা কাজ করব, তখন বিভিন্ন ধরনের বালা মুসিবত, অভাব অনটন, বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে। সেই সময় আপনি তার পাশে ধৈর্য ধারণ করার জন্য আপনার হেকমা খাটিয়ে যতটুকু সম্ভব তাকে উপদেশ দিবেন ধৈর্য ধারণ করার জন্য। আমরা মৃত্যুর ভয় রাখি না। আল্লাহ পাক দুনিয়াতে যখন এসেছি আমাদের একবার না একবার যেতেই হবে, তো আমরা সেই জন্য মৃত্যুর ভয় আমরা করি না। তার মানে এই নয় যে আপনি মৃত্যুকে কাছে ঢেকে আনবেন, তা নয়। আপনাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে মৃত্যু থেকে এড়িয়ে চলার জন্য, যার জন্য আত্মহত্যা মহাপাপ বলা হয়েছে। তো সেই জন্য আমাদেরকে মৃত্যু থেকে অবশ্যই দূরে থাকতে হবে। এবার বিবেচনা করে দেখুন, আপনাদের কাছে আমার উদারত আহ্বান যে এই সূরা আসরের অর্থটা সেটা আপনারা পড়ুন, এবং আজকে থেকে আপনি বিবেককে জাগ্রত করুন। এবং এই মহামারী থেকে বাঁচার জন্য আরেকটি দোয়া যে আবু দাউদে এসেছে, এই দোয়াটি পড়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো সেই জন্য
আমরা এই দোয়াটি পড়ব। এই দোয়াটি আমার ডিসক্রিপশনে দেয়া থাকবে। আপনারা যারা দোয়াটি মুখস্থ করতে চান, জানেন না, তারা অবশ্যই ডিসক্রিপশনে দেখে আপনারা এটা মুখস্থ করে নেবেন, অথবা ভিডিওটি আমি স্ক্রিনে দিয়ে দিব, আপনারা ভিডিওটি পোস্ট করে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, রেখে তারপরে আপনারা সেই দোয়াটি মুখস্থ করে নেবেন। দোয়াটি হলো এই: আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া সাইয়্যিল আসকাম। হে আল্লাহ, আমি তোমার নিকট ধবল, কুষ্ঠ এবং উন্মাদনা সহ সব ধরনের কঠিন আরোগ্য ব্যাধি থেকে পানাহ চাই। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দোয়াটি আমরা পড়ব, পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা পানাহ চাইব যে আমাদের যেন এই রোগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন বাঁচায় রাখেন। এখন থেকে আকাশ থেকে বিভিন্ন ধরনের নিদর্শন বের হতে থাকবে, যা দেখেও যদি আপনার আমার চক্ষু যদি না খোলে, তাহলে কিন্তু আমাদের সামনে আরও ভয়াবহ বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে। সামনে অর্থনৈতিক অনেক সংকটে সারা বিশ্বকে পড়তে হবে। এরপরেও আরও বিভিন্ন ধরনের সমস্যা, বিশেষ করে হাদিসের ভাষ্যমতে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে আরও ভয়াবহ বিপদ সামনে অপেক্ষা করছে। তাই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এই সমস্ত বিপদ আপদগুলো থেকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাইছি, আর আল্লাহর কাছে এই দোয়া করছি: হে রাব্বুল আলামিন, তুমি তোমার পবিত্র কালামে বলেছ যে এই 4টি বৈশিষ্ট্য যার মধ্যে আছে তারা ব্যতীত আর সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। হে রাব্বুল আলামিন, আমরা এই 4 বৈশিষ্ট্যের মানুষ হতে চাই। আমরা পূর্বে যা গুনাহ করেছি সেগুলো থেকে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদেরকে ক্ষমা করে দিন, এবং এই 4টি বৈশিষ্ট্য আমাদের মধ্যে আল্লাহ আপনি ঢুকিয়ে দিন, এবং এখন থেকে এই 4টি বৈশিষ্ট্য আমাদের ভিতরে আমরা ঢুকাবো। তুমি মাওলা আমাদেরকে সেই তৌফিক দিয়ে দাও এবং আমাদেরকে ক্ষমা করে দাও, এবং আমাদের এই দুরারোগ্য রোগ থেকে আমাদেরকে, আমরা তোমার কাছে পানাহ চাইছি। আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা ওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।